নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শ্রাবন্তী রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটি হলো ডিমের ডেভিলি। ডিমের চপ তৈরি করতে আমি খুব সামান্য উপকরণ নিয়েছি 4টে ডিম, আর নিয়েছি 4টে সেদ্ধ আলু, এটা আমি ম্যাশ করে নিয়েছি। আর নিয়েছি কিছুটা ধনেপাতা, 2টো পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আদা হাফ ইঞ্চি আদাকে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি 8-10টার মতো রসুন, এটাকে আমি গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা 4টে কুচি করে নিয়েছি, আর নিয়েছি কিছুটা পেঁয়াজ কলি, এটাকে কুচি করে নিয়েছি। আর নিয়েছি আন্দাজ মতো নুন, আন্দাজ মতো চিনি, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর নেবো কর্নফ্লাওয়ার। আর ব্যাটারটা তৈরি করবো তার জন্য নিয়েছি একটা ডিম। আর লাগবে অবশ্যই ব্রেড ক্রাম, এই যে ব্রেড ক্রাম নিয়েছি। আর এটা ভাজার জন্য নেবো আমি সাদা তেল, আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তো আমি কিছুটা সাদা তেল 4 চামচ আমি সাদা তেল নিয়ে নিয়েছি। দেবো পেঁয়াজ কুচি, রসুনটা দিয়ে দিলাম, আদাও দিয়ে দিলাম। আমি ভালো করে একটু ভাজা করবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর দেবো আমি আলুটা যে আমি ম্যাশ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এখন আমি মশলাগুলো বসাবো, তার জন্য গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম। দিয়ে দেবো সব মশলা, এরপর আমি পেঁয়াজ কলি আর লঙ্কা কুচোটা দিয়ে দেবো ধনে পাতা, পাতার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। দু মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। মশলা রেডি হয়ে গেছে, মেটে
কর্নফ্লাওয়ার আর ডিম আমি গুলে নিলাম, এর মধ্যে আমি নুন দিলাম। মশলা রেডি। এবার আমি ডিমগুলোকে কেটে নিয়েছি পিস পিস করে, এর মধ্যে দেবো আমি নুন, দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো, দেবো জিরের গুঁড়ো, সবগুলোকে রেডি করব। মশলা ঠান্ডা হয়ে গেছে, একটু মশলা নিয়ে উপর থেকে ভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। ডিমগুলো সব মশলা দিয়ে রেডি করা হয়ে গেল। এবার আমি এই ডিমে আর কর্নফ্লাওয়ারের গুলো শুকিয়ে ব্রেড ক্রাম্পে কোট করে তেলে আমি ভাজবো, দেখাচ্ছি। একটা ব্রেড ক্রাম্প লাগান, এ দেখুন একবার কোট করা হয়ে গেল। এটাকে আমি আর একবার কোট করব, মানে ডবল কোট করব। এতে করে চপগুলো খেতে খুব ক্রিস্পি হবে। বাটিতে ব্রেড ক্রাম্পটা নেওয়ার কারণ খুব সুন্দরভাবে লেগে যায় চপের গায়ে। ডবল কোট করা হয়ে গেল। ডিমগুলো ডবল কোট করা হয়ে গেছে। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি একে একে চপগুলো ছেড়ে দেব। চপগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল ডিমের চপ বা ডিমের গ্রেভি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।